नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। आज आपनादेर साथे शेयर करब भीषण मजार एक रेसिपिटिर नाम खेजुर शक्करपाड़ा। और ये रेसिपिटी घरे थाका सामान्य किछु उपकरण दिए खूब अल्प समयेर मধ্যে तैरी करे निते पारबेन। और ये खेजुर शक्करपाड़ा आपनारा किन्तु एक मास धरेও संरक्षण करे राखते पारबेन। और ये खेजुर शक्करपाड़ा आपनारा किभाबे मुचमुचे और खास्ता तैरी करबेन आज सेटाई आमी आपनादेर साथे शेयर करब। आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरও भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই মিঠাই খেজুর শক্করপাড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নেব 2 বাটি গমের আটা। এখানে আপনারা চাইলে 1 বাটি গমের আটা নিতে পারেন আর 1 বাটি ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে যে বাটি মেপে 2 বাটি আটা নিয়েছি ঠিক সেই বাটিরই আমি 1 বাটি সুজি নিয়ে নেব। আর আমি এখানে নিয়ে নেব হাফ বাটি গুঁড়ো চিনি। এবার এখানে আমি হাফ চামচের মতো মৌরি নিয়েছি, এটাকে হাতে ঘষে এভাবে দিয়ে দেব। এতে কিন্তু এই মৌরির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ সাদা তিল। এখন এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 3 চামচ ঘি। আর আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন। এখন এই ঘিয়ের সঙ্গে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, তাহলেই এই খেজুর শক্করপালিগুলো খাস্তাভাবে তৈরি হবে। যখন এভাবে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে এভাবে ডালা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে ময়মটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প নরমাল জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম করে তৈরি করতে হবে। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে এটা খুব বেশি শক্তও করিনি আবার খুব বেশি নরমও করিনি, ঠিক মিডিয়াম ভাবে তৈরি করেছি। এখন এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। তারপর আরো কিছুক্ষণ এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবার এখানে একটা ডো রুটি বেলা চাটুর উপর নিয়েছি। এবার এটাকে এভাবে রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার রোলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। আর এই রোলটাকে কিন্তু একদম সোজা করে কাটবো না, একটু বাঁকা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি এটা। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। এখানে আমার একটা ডো থেকে খেজুর শক্করপাড়াগুলো তৈরি করে নিয়েছি। আর আমি ঠিক এভাবে তৈরি করেছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এই খেজুর শক্করপাড়াগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি একইভাবে সমস্ত খেজুর শক্করপাড়াগুলো তৈরি করে নেব। এখানে আমার সমস্ত খেজুর শক্করপাড়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখুন, এগুলো আমি ঠিক এভাবে তৈরি করেছি। এখন এই খেজুর শক্করপাড়াগুলো ভেজে নেওয়ার পালা। এখানে আমি একটা কড়াইয়ে ভালোভাবে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যাতে একটু হালকা গরম থাকে সেই অবস্থাতেই কিন্তু এই খেজুর শক্করপাড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন এই খেজুর শক্করপাড়াগুলো তেলে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন এগুলো নিজে থেকে তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে তখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন এগুলো কিন্তু নিজে থেকে তেলের উপরে ভাজতে শুরু করেছে। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে।
গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলো থেকে দেখুন বন্ধুরা এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে আর এখন বেশি ভাজবো না। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এখন আমি একইভাবে বাকি খেজুর শক্করপাড়াগুলোও ভেজে নেব। একইভাবে আমি এখানে সমস্ত খেজুর শক্করপাড়াগুলো ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন বন্ধুরা এখন এই খেজুর শক্করপাড়াগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর এটা ঠিক যতটা লোভনীয় হয়েছে তার থেকে খেতে কিন্তু ভীষণ মজার। এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি যে এটা ঠিক কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু হাতের মধ্যে চাপ দিলেই খুব সহজেই ভেঙে যাচ্ছে আর একদম খাস্তাভাবে তৈরি হয়েছে। বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই খেজুর শক্করপাড়ার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।